ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله صل على محمد صل على محمد हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद अल्लाहुम्मा वलाले सय्यदना योगमा अमीना तुम्हार छोट घरे रहमत खोदार पड़े झरे झरे अगमा अमीना तुम्हार छोट घरे रहमत खोदार पड़े झरे झरे अगमा अमीना तुम्हार छोट घरे रहमत खोदार पड़े झरे झरे गेलेन नबी
তায়েফেতে গেলেন নবী তায়েফেতে ইসলামের তারে পাথর মেরে ফেলে দিল দয়ার ওই নবী রে গেলেন নবী তায়েফেতে ইসলামের তারে পাথর মেরে ফেলে দিল দয়ার ওই নবী রে দুই হাত তুলে কাঁদলেন নবী আল্লাহর দারে দুই হাত তুলে কাঁদলেন নবী আল্লাহর দারে মাফ করে দাও উম্মতীদের চিনে না আমারে ওগমা আমিনা তোমার ছোট ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে ওগমা আমিনা তোমার ছোট ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আমার ভাইরা এবং আমার চাচাজিরা এবং বাইরে থেকে এসেছেন হুজুর কেবলা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের জবাব দিবেন না 12 মাসে 13 পরব হয় আমাদের গ্রামে ফুনিশলে মাসে একটা করে জলসা হচ্ছে এখন আপনাদেরকে টুপি পরাতে পারলাম না কি জলসা শুনছেন তাহলে আপনারা ইউটিউবে দেখছেন মোবাইলে দেখছেন কত সেজে গুজে মানুষ মাথায় টুপি দিয়ে আমার রাসূলের সুন্নতি তাজটা মাথায় দিয়ে ভালো সুন্দর সুন্দর পোশাক পরে ড্রেস করে সেজে গুজে এসে বসে দেখছেন না আপনারা ভিডিওতে মোবাইলে কথা বলেন দেখছেন না তা আপনারা কি পরিবর্তন হবে না নাকি একটা মাথায় টুপি 5 টাকা দিয়ে টুপি আমি আর আজকে নিয়ে আসবো 2000 টুপি আনবো এটা কোনো দেখাচ্ছে ইসলামী মাহফিল বলে মনে হচ্ছে অন্য কিছু হবে না এগুলো ঠিক করতে হবে না মাথাগুলো এইদিকে আপনার হুজুর কেবলা এসেছে সে দেখে কি বলবে এই সেই মুসলিম গ্রাম যেটা আমরা বাইরে নাচ করি আমরা আনন্দ করি গৌরব করি এই অবস্থা করতে গেছে প্রত্যেকটা ওখানে গেছে ওই পাড়াতে গেছি প্রোগ্রামে ওই খালি মাথায় বসে থাকে আর এইখানে বাইরে থেকে সেটা বেশি হবে এই আদব কায়দা এগুলো কবে শিখবেন কি শিখছেন তাহলে এই যে জলসাগুলো আমাদের গ্রামে হয় এগুলো এক একটা জলসাতে যদি একটা করে হাদিস আমরা আমল করতাম তো সব জাননে वाला হয়ে যেত জোরে বলেন একবার সুবহানাল্লাহ এই যে দরুদ শরীফ পড়ছিল মনে হচ্ছে যে মরে গেছে আমাদের সব আত্মাটাই মরে গেছে এই যে আজকে শহীদ কারবালা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10ই মুহররমের উদ্দেশ্যে আপনারা এটা করেছেন কে হুসেন কার সাথে যুদ্ধ হয়েছে কিসের জন্য যুদ্ধ হয়েছে শুধুই বলছেন ইয়া হুসেন मुझे हुसैन का दामन की बोलेगा नहीं छोड़ेंगे बोलें ना একবার हुसैन का दामन नहीं छोड़ेंगे আপনারা ধরে আছেন যে ছাড়বে सारा रात हुसैन तकबीर दिलो और बोलते नहीं छोड़ेंगे
সারা রাত বলল হুসেন আমার জিন্দাবাদ, সকালে উঠে দেখে তাসের আড্ডাবাদ। গ্রামের মধ্যে এত কিছু এত থাকে না আগে, এখন যা অবস্থা হয়েছে আমি দেখি। এই যুবক ছেলেরা তোমাদেরকে আমি বলে যাই, এই জুয়া তাস লটারি গুলো থেকে বাইরে বেরিয়ে যাও। যদি নিজেকে আজকে 10ই মুহররমের হুসেনের মজলিসে এসে যদি আপনি একবার শপথ করেন, রব্বুল আলামিন হয়তো আপনাকে মাফ করে দেবে। জোরে বলেন একবার। আজকে আমাদের এই জওয়ান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যুবকেরা তোমরা হলো আমাদের এই জাতির মেরুদণ্ড। জোরে বলেন একবার। জাতির মেরুদণ্ড কারা? বলেন। জাতির মেরুদণ্ড হলো যুবকেরা, বুড়োগুলো নয়। বুড়োগুলো তো আমাদের ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা, পন্ডলাইস হয়ে গেছে। এরা আর কি করবে? এই ইসলাম নিয়ে সমাজটাকে যারা এগিয়ে নিয়ে যাবে তারা হলো আমাদের এই যুবক। ধরে বলুন একবার। আজকে এই যুবকদের মেরুদণ্ড ভেঙে গেছে। নামাজে নাই, জলসাতে নাই, মিলাদে নাই, সালামে নাই, দরুদে নাই, রমজান মাসে রোজাতে নাই। কালকে যে লাইলাতুল আশুরা রাত গেল, এই লাইলাতুল আশুরাতে পর্যন্ত এই যুবকদেরকে মসজিদে দেখতে পাই না। এর নাম যুবক? দিন রাত ওই ফ্রি ফায়ার খেলছে বসে বসে। এই কথা বলছে না কেন? খেলে না? একটা 5 বছরের শিশু পর্যন্ত এমন অবস্থা হয়েছে, ওই গেমটা না দিলে সে খাবার পর্যন্ত খেতে চায়নি। জোরে বলেন ঠিক কিনা? ঠিক না? কি অবস্থা হয়েছে দেখেছেন? লেখাপড়া চালে উঠে গেছে। এই মোবাইল এসে মানুষের কতটা উপকার হয়েছে আমি জানি না। বান্দারে আপনাদের সামনে একটা বলে যাই, তার চাইতে ক্ষতি আমাদের এই যুবকদের হয়ে গেছে। কত ক্ষতি করেছেন জানেন আপনি? শুধু হুসেনি বললে হয় না। হুসেনি কে? কার সাথে যুদ্ধ হলো? ওই ইয়াজিদের সাথে যুদ্ধ হলো। ওরাও তো মুসলমান ছিল না? মুসলমান কি গো? মুসলমানদের সঙ্গে হুসেনের যুদ্ধ হয়। ইমাম হুসেন জান দিয়ে দিল, তবু ঈমান দিল না। জোরে বলেন একবার। জীবনটা দিয়ে দিল না? বায়াত হতে পারত। কে মানছি না, মানব না। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। দুটো হাত তুলে একবার বলেন সুবহানাল্লাহ। কে মানছি না, মানব না, মানছি না, মানব না, মানি না, মানব না, মানি না, মানব না, মানছি না, মানব না। ও যদি তোর হাতে বেত গ্রহণ করছি না, করব না, মানি না, মানব না, মানি না, মানব না, মানছি না, মানব না। ওরে যদি তোর হাতে বেত গ্রহণ করছি না, করব না, মানি না, মানব না, মানছি না, মানব না। কে মানি না, মানব না, মানি না, মানব না। ওরে ইয়াজিদ তোর হাতে বেত গ্রহণ করছি না, করব না। আরে বিশ্ব নবী না জান, আরো জোরে বলেন একবার। কে বিশ্ব নবী না জান, মোদের নবী না জান, প্যারা নবী না জান, মোদের নবী না জান, বিশ্ব নবী না জান। যেদিন আমায় দিয়েছে, যেদিন আমায় দিয়েছে, ছাড়ছি না, ছাড়ব না, মানি না, মানব না, মানছি না, মানব
না, ওরে মানি না মানব না, মানছি না মানব না, ওরে ইয়াজিদ তোর হাতে বায়াত গ্রহণ করেছি না, করব না, মানি না মানব না। এ মুসলমান, আমার ইমামে হোসেন জীবনটাকে কারবালার জমিনে প্রাণটাকে দিয়ে দিল, ওই ইয়াজিদের ব্যাস হাত হলেন না। আপনি কি বলেন হোসেনি? দেখেন হোসেনি দেখাচ্ছে এখন কত লোক মাতাল হয়ে গেছে। হোসেনি মসজিদে আযান হয়, এই বিরিয়ানি খেয়েও নামাজ পড়ে না। মুসলমান, তুমি বলছো আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, তুমি বলছো আমি হুসাইনের জামাতের মানুষ, তুমি বলছো আমি আহলে বাইতের মানুষ, তুমি মসজিদে আযান হওয়ার পর কি করে মোবাইলটাতে ফ্রি খেলো? হোসেনি কি করে লটারি কাটে? আজকে ঘরে ঘরে লটারি বাজ হয়েছে, কাউন্টার লাগিয়েছে। হে মুসলমানের যুবক, তোমার জীবনটা ছান্দ হয়ে যাবে, তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে এই হারাম কাজগুলো যদি না ছাড়ো। তোমাদের মধ্যে ইয়াজিদের মধ্যে কি পার্থক্য থাকবে? ওই ইয়াজিদরাও ছিল নেশাবাজ, ওরাও ছিল মাতাল, ওরাও ছিল চোখর, ওরা আবার নামাজও পড়তো, ওরা আবার রোজাও রাখতো। ইমামে হোসেনকে শহীদ পর্যন্ত ওরা করেছে। ওরা কি মুসলমান? কথা বলে না কেন? আপনার আমার হোসেন 3 দিনের না খাবার, খাবার তো দূরের কথা, পানি পর্যন্ত পাই নাই। 7ই মুহররমে পানিটা পর্যন্ত বন্ধ হয়ে যায়, পানি নাই। বাচ্চা কাচ্চা পর্যন্ত খিদার জ্বালাই যন্ত্রণায় ছটফট করে পানি পাই নাই। এমন একটা দিন নাকি গাছে নাকি বলেন নামাজ এক ওয়াক্ত ছাড়ে না। ছেড়েছিল? ইমাম হোসেন কি অবস্থায় শহীদ হয়েছিল বলেন? কি অবস্থায়? নামাজের অবস্থায় না? আর আপনি জুম্মার নামাজ পর্যন্ত পড়েন নাই। বান্দারে বলছে মাটির নিচে যদি ভালো থাকতে চাও, মাটির নিচে যদি আরামে থাকতে চাও, তাহলে মাটির উপরে আপনাকে ভালো কাজ করা লাগবে। জোরে বলেন একবার। ঘুমাচ্ছেন নাকি বলেন? হাত তুলে বলেন একবার সুবহানাল্লাহ। বান্দারে মাটির নিচে যদি আরামে থাকতে চাও, মাটির জমিনের নিচে যদি শান্তিতে থাকতে চাও, এই মাটির জমিনটা যে রব্বুল আলামিন দিয়েছে, এই মাটির উপরে নবীর সুন্নাতকে কায়েম করা লাগবে। মাটির উপরে যদি আহলে বায়তের ওয়াফাদার হয়ে থাকো, নবীর সুন্নাতগুলো পালন করে থাকো, আল্লাহর আইনটাকে, আল্লাহর বিধানকে যদি মেনে থাকো, তাহলে এই মাটির নিচে যে কবর আছে, ওই কবরে যাওয়া মাত্র রব্বুল আলামিন আপনাকে জান্নাতের বিছানা বিছায়া দিবে। আরো জোরে বলেন একবার। জান্নাতি বিছানা বিছায়া দেবে। জমিনটা হলো খেতি। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বান্দারে এই জমিনটা হলো তোমার খেতি বাড়ি, এখানে যেমন চাষ করবে তেমন ফল তুমি কবরে পাবে। ধরে বলেন না একবার সুবহানাল্লাহ। আমি বলতে বললে তারপরে বলবেন সুবহানাল্লাহ। দুনিয়াটা হলো জমিন খেতি, এখানে যেমন কাজ করবেন তেমন পাবেন। ফাওয়াইদুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কোরআন শরীফের 30 পারা রব্বুল আলামিন বলছে, বান্দারে ওই মানুষগুলো বরবাদ হয়ে যাক, শেষ হয়ে যাক যারা নামাজের মধ্যে খুশু খুশু করে। আছে না আমাদের নামাজ পড় না? হ্যাঁ, এরকম ভাবে লড়াচড়া করলে জলসা হবে তো?
রব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার জমিনে যদি তুমি একটু পরিমাণ ভালো করে থাকো সেটাও তুমি দেখতে পাবে। জোরে বলুন একবার। যাররা পরিমাণ, একটুকু পরিমাণ, যাররা পরিমাণ, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কোরআনে পাকের মধ্যে 30 পারার মধ্যে রব্বুল আলামিন বলেছেন, বান্দারে যারা পরিমাণ, বিন্দু পরিমাণ যদি দুনিয়া জমিনে ভালো কাজ করে থাকো সেটাও আল্লাহ পাক তোমাকে দেখাবে। জোরে বলেন একবার। আর বিন্দু পরিমাণ, যারা পরিমাণ যদি খারাপ কাজ করে থাকো সেটাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখাবে। এরপর আপনি মিলিয়ে যান কতটুকু আপনি দুনিয়া জমিনে ভালো কাজ করলেন, কতটুকু খারাপ কাজ করেছেন, কতটুকু আমল আপনি করেছেন, কতটুকু আমলের আপনি ক্ষতি করেছেন, এগুলো সব রব্বুল আলামিনের কাছে দেখানো হবে। দুনিয়াতে আপনি জুলুম করেছেন, গরিবের উপরে জুলুম করেছেন বান্দা। এখন যে মানুষের অবস্থা হয়েছে, নিরীহ মানুষের দুনিয়ায় থাকা বিপদ হয়ে গেছে। হয়ে গেছে না? এ মুসলমান, কারবালা জমিনে ওই ইয়াজিদ ইমাম হোসেনকে তো শহীদ করে দিল, কিন্তু জং ইমাম হোসেন জিতে গেল। জোরে বলেন একবার। মেরো জং জিততে পারলো না, সবাইকে শহীদ করে ফেললো, তবু জং জিতেছে। দুনিয়াতে একটুকু পরিমাণ সম্মান নাই, এমন কোন মানুষ নাই যে বলবে আমার নাম মোহাম্মদ ইয়াজিদ। আছে? কেউ এই নামটা রাখবে? নামটা তো মুসলমান। এমন কোন মানুষ নাই। হোসেন শহীদ হয়ে গেল, ঘরে ঘরে হোসেনি হয়ে গেছে। জোরে বলে একবার। একটা পড়াই খালি নাতি পড়বো নাকি আজকে? শিখো বাবা, নাচ তো শোনাবো আপনাদেরকে। নাচের চিরকুটে আমার কাছে এতগুলো চিরকুট পড়েছে, ওগুলো পকেটে রাখা আছে। খালি বোঝে নাতি হয়ে যায়। কথা শুনতে হবে বাবা, বক্তব্য শুনুন, নাচ তো শুনবেন আপনারা। কিন্তু যেগুলো আমাদের সমাজ নষ্ট হয়েছে এগুলো আমাদেরকে জানতে হবে। কে বলবে এগুলো? এই সমাজ যে শেষ হয়ে যাচ্ছে আমাদের যুবক, কে বলবে? আজকে নামাজ পড়ি না আমরা, কিসের মুসলমান? মসজিদে নাই। মসজিদ গুলোকে শুধু আমরা সাজাচ্ছি, 2 তলা 3 তলা। মসজিদে ঢুকে দেখি 5 জন লোক। কি হবে এই তালাগুলো করে? আছে নামাজ হচ্ছে, চায়ের দোকানে বসে আছে। কিসের মুসলমান আপনি? প্লাস্টিকের না কাঠের? পৃথিবীর জমিনে সব থেকে সুন্দর যেটা মধুর আওয়াজ সেটা হলো আজান। জোরে বলুন একবার। ওরে বান্দারে, একটা সাপুড়ে যদি ওই বিন যে বাজানো হয়, ওই বিন গুলো যদি বাজায় জঙ্গলের মধ্যে নিয়ে যে ওই বিনটা বাজানো হয়, যত বড় বড় বিষাক্ত সাপ আছে সব ওই বিনে পাগল হয়ে কাছে চলে আসে। আসে না? চলে আসে না? সাপুড়ে যে বিন বাজায় জঙ্গলে, এখানে সেখানে যেথায় সাপ থাকুক না কেন, সব দৌড়ে দৌড়ে মাতাল হয়ে চলে আসে। হে মুসলমান, একটা সাপ ওই সাপুড়ের বিন বাজানোতে যদি পাগল হয়ে যায়, হে মুসলমানের সন্তান, তুমি আল্লাহর আযানে কেন পাগল হলে না? আজান দিচ্ছে, বান্দা বসে বসে বিড়ি খাচ্ছে, পাঞ্জাবিও পরে থাকে, দাড়িও আছে, অথচ নামাজ নাই, সাটার নামানো। কি লাভ? বলেন কি হবে? হোসেনি বলে এমনি হোসেনি হওয়া যায় না, টাকা পয়সা দিয়ে হোসেনি দেখে চেনা যায় না। আপনাদেরকে শিক্ষা নিতে হবে। এই 10ই মুহররমের শিক্ষা সব থেকে বড় শিক্ষা হলো, বান্দারে কখনো জুলুম করো না। কি করবেন না? জুলুম করবেন? ঘরে যে মারতে যাচ্ছে নিরীহ মানুষগুলোকে,
ক্ষমতার বড়াই দেখায়, গায়ের জোর দেখিয়ে হুকুমত চালায়। বিচার হয়তো গরিবের পক্ষ নাই, বড় লোকের পক্ষে। সব ইজিদের কারবার, ওই রকম ইজিদও করেছে। কি কিষান গাছে কোন জিনিসের মধ্যে মুসলমান নাই, মা বাপের সম্মান পর্যন্ত নাই। আছে সম্মান, বাপের সম্মান নাই। বাপকে এমন এমন ভাষা বলে, বাপের চোখের দিকে পানি ঝরে। বড় বড় কথা বলছে। সামনেটা কিসের মুসলমান? কোন সম্মান তো আমরা রাখি না। বাপের সম্মান নাই, মায়ের সম্মান নাই, চাচার সম্মান নাই, বয়স্ক বুজুর্গদের পর্যন্ত সম্মান আমরা দিই না। কিসের সম্মান? তাই আপনাদের সামনে যে কোনটা পড়বে